আনোয়ার আজিম আনার নিহত হয়েছেন, তিনি হত্যার শিকার হয়েছেন, সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। তারা যখন বলবে তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার মেয়ে, তার ভাই, তারা যাবে, ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা আসলে নির্ণয় করা হবে। বাংলাদেশে এখনও এটি কিন্তু নিখোঁজ বা অপহরণ মামলা হয়ে আছে। মামলাটা অলরেডি আপনারা জানেন, আমরা কনক্লুসিভ জানা আগেও বলেছি, আমরা রয়েছে। এখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তারাই করবে। আদালত হচ্ছে প্রমাণে বিশ্বাসী। এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এটিও কিন্তু এই হত্যাকাণ্ডের সন্দেহাতীতভাবে আবার প্রমাণ করতে হবে কলকাতার আদালতে, যে আনোয়ার আজিম আনার নিহত হয়েছেন, তিনি হত্যার শিকার হয়েছেন, সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। অনেকে মনে করতে পারেন হ্যাঁ, তার দেহাংশ তো পাওয়া গেছে, মোটামুটি নিশ্চিত হয়েছে। যদি ফরেন্সিক রিপোর্টে প্রমাণ আসে যে হ্যাঁ, এই মাংসের টুকরো আনোয়ার আজিম আনারের, তাহলেও কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণ হয় না যে আনোয়ার আজিম আনার হত্যার শিকার হয়েছেন। হত্যার শিকার হয়েছেন সন্দেহাতীতভাবে প্রমাণ হতে হলে শরীরের এমন অংশের ফরেন্সিক লাগবে যে অংশটি আসলে মানুষ মৃত্যুবরণ করা ছাড়া এই অংশটি আসলে পাওয়ার সুযোগ থাকে না। যে মাংসের টুকরোগুলো পাওয়া গেছে সেটি যদি পায়ের বা রানের হয়, একটা মানুষ পা ছাড়াও কিন্তু বেঁচে থাকতে পারে, এবং সেখান থেকে কিন্তু তার গোস্ত বা মাংস নিয়ে কেটে গেলে সেটাও কিন্তু ফরেন্সিক করা সম্ভব হয়। তাতে কিন্তু প্রমাণ হয় না যে লোকটা মারা গেছে। কলকাতায় যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছিল ওইটার আপডেট কি একটু? এটা আপনারা জানেন যে সেখানে তারা যখন বলবে তখন সেখান থেকে তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার মেয়ে, তার ভাই, তারা যাবে, ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা আসলে নির্ণয় করা হবে। ইন্ডিয়ার কাছেও কিন্তু আখতারুজ্জামান শাহিদ মোস্ট ওয়ান্টেড, তারাও আমি মনে করি যে এত বড় একটা অপরাধ করেছে আমাদের দেশের একজন সম্মানিত পার্লামেন্ট সদস্যকে সে ইন্ডিয়ার মাটিতে হত্যা করেছে, এটা আমি মনে করি। এবং লাশটা গুম করার উদ্দেশ্যে তারা বিভিন্ন থিওরি অবলম্বন করেছে। ভারতের আদালতে আনোয়ার আজিম আনার যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটি সন্দেহাতীতভাবে প্রমাণ হবার পরেই যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে পারবে ভারতীয় আদালত। আর বাংলাদেশ সেটি অনেক দূরের ব্যাপার। বাংলাদেশে এখনও এটি কিন্তু নিখোঁজ বা অপহরণ মামলা হয়ে আছে। এটি হত্যা মামলা এখন পর্যন্ত কনভার্ট হয়নি। হত্যা মামলা তখনই হবে যখন এটির এই বাংলাদেশের যে অপহরণের মামলাটি, নিখোঁজের মামলাটি যদি অভিযোগপত্র দেয়া হয়, তখন হত্যার কিছু ধারা সেখানে যুক্ত করবার পরেই কিন্তু এটি একটা হত্যা মামলা হিসেবে গৃহীত হবে। এবং কাদের বিরুদ্ধে বিচার হচ্ছে? যারা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে। এবং কে নিহত হয়েছেন? বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার নিহত হয়েছেন। তিনি কোথায় নিহত হয়েছেন? তিনি ভারতে নিহত হয়েছেন। এর প্রমাণ কি? সেই প্রমাণটা পেতে বাংলাদেশের অনেক সময় লাগবে। হ্যাঁ, তথ্য আদান প্রদান হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে, কলকাতা বাংলাদেশকে সহযোগিতা করছে। মূল মামলাও সেখান থেকে, এখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তারাই করবে। এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে, তাহলে আমরা সেখানে যাই সম্পৃক্ত। দুই দেশের তদন্তকারী কর্মকর্তাদের সাথে একে অপরের সাথে আমাদের একে অপরের যে তথ্যগুলো আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন, আমরা কনক্লুসিভ জানা আগেও বলেছি, আমরা রয়েছে। পাশাপাশি আমরা মনে করি আর 1-2 জন আসামি রয়েছে, সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড়। তথ্য আদান প্রদান এবং চিঠি চালাচালির মধ্য দিয়ে কিন্তু আদালত সেটি ভিন্ন একটা জগৎ। আদালতে আবেগের কোনো জায়গা থাকে না, এটা সবাই বলে। আদালত হচ্ছে প্রমাণে বিশ্বাসী। যে পর্যন্ত না প্রমাণ করা যাবে আনোয়ার আজিম আনারকে গ্রেফতারকৃতরা সন্দেহাতীতভাবে হত্যা করেছে, ততক্ষণ পর্যন্ত আসলে কঠিন শাস্তি প্রত্যাশা করা এটি সুদূর পরাহত ব্যাপার। তারপরেও বাংলাদেশের তদন্ত দল ডিবি এটা চেষ্টা করছে, ভারতের কলকাতা সিআইডিও তারা চেষ্টা করছে যাতে এই মামলাটি একটি ভালো সুরাহা হয়। কিন্তু আসামিরা এক একজন এক এক জায়গায় থাকায় একটা বড় জটিলতা বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা।